সব রাস্তার ডিজাইনের দায় আমার না, হাইওয়ে ডিজাইনের দায় আমার। কিন্তু এই তো আপনি তো আরেক জায়গায় গেলেন। শুনেন, আমি বলছি যে রাস্তা ম্যানেজমেন্ট আলটিমেটলি এলজিডি রাস্তা তৈরি করে, আমিও রাস্তা তৈরি করি, আমি মহাসড়ক তৈরি করি, তারা স্থানীয় তাদের অধীনে সড়ক তৈরি করে। রাস্তার শৃঙ্খলার সাথে অনেক কিছু বিষয় জড়িত। টোটালটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাইওয়ে পুলিশটা দেখভাল করে। এখন আমাকে যদি আপনি বলেন, আমি রাস্তা তৈরি করি, রুট পারমিটটা দেই এবং গাড়ির ফিটনেস দেই, আমার বিআরটিতে কিছু কর্মকর্তা আছে মাত্র। আমার সরাসরি কিন্তু এই যোগাযোগ মন্ত্রণালয়ের, সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের এমন কোনো ফোর্স নেই যে তারা এটা করতে পারে। আমরা সমন্বিতভাবে করি, দায় আমাদের আছে। হাইওয়ে পুলিশ কাজ করে, স্থানীয় পুলিশ কাজ করে, মোবাইল টিম কাজ করে। তো এর সবার যে দায়িত্ব আছে সেটা সবার সক্ষমতা অনুসারে কিভাবে সমন্বয় করে করা যায় সেটা আমরা করছি। আমি ওই কথাটা বলার একটা কারণ হচ্ছে যে আমার হাইওয়েতে মারা গিয়েছে 43 জন, কিন্তু 170 জন যেটা মারা গিয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে এলজিআরডির রাস্তাতে, সেটারও কোনো কোনো সময় জবাব দিয়ে আমাকে করতে হয়েছে। সেই কথা বলছি। না, দায়বদ্ধতা স্বীকার কি? দায় তো মৃত্যুর দায় আলটিমেটলি তো আমাদের রাষ্ট্রের, আমাদের ব্যর্থতা তো, তাই না? এখন এলজিআরডিকে আপনারা ওভাবে জানেন না, হয়তো তাদের প্রয়োজন হয় না। আপনারাও মানুষ এবং সাংবাদিকরা বোঝে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বই মানে হচ্ছে রাস্তার ফুল নিরাপত্তা দায়িত্ব করা, এই জন্য জবাবদিহি করতে হয়। না, জবাবদিহি করতে হচ্ছে তো, আমি তাই বলছি। আমি বলছি যে আমি হচ্ছি কেন আপনি এটাকে এইভাবে নিচ্ছেন? না না, বিআরটিএ কি করে? আমি শুনে না, বিআরটিএ কি করে? একটা রুট পারমিট, তারও একটা কমিটি আছে কিন্তু মহানগর এবং অন্যান্য জায়গায় পরিবহন ক্ষমতা এবং জনসংখ্যার অনুপাতে সেই রুট পারমিটটা দেয়। এটা কিন্তু বিআরটি সরাসরি একাও দেয় না, একটা কমিটির মাধ্যমে দেয়। আর বিআরটিএ একটা ফিটনেস দেয় গাড়ির, ঠিক আছে? রোডস অ্যান্ড হাইওয়ে গাড়ি রাস্তাগুলি তৈরি করে। তো আপনি যখন রোডে একটা অ্যাক্সিডেন্ট ঘটলেই সেই দায়িত্বটা যখন সব আমাদের উপর আসে, কিন্তু দায় আমাদের নিতে সমস্যা নেই, আমরা দায় নিচ্ছি তো। কিন্তু আমি বলছি সব পরিত্রাণ আমার হাতে না। যেমন ধরুন এলজিআরডির কোনো রাস্তায় যদি এমন হয় যে রাস্তাটা, যেমন আমাকে দায় নিতে হচ্ছে, কারণ আমার হাইওয়ের সাথে এসে একটা লোকাল সড়ক মিশেছে 90 ডিগ্রিতে, যেটা দুর্ঘটনা তৈরি করে, সেটা কুমিল্লায় ঘটেছে, নিশ্চয়ই আমাদেরকে দায় নিতে হচ্ছে, কারণ এটা একটা ত্রুটি। কারণ একটা লিঙ্ক রোড কিভাবে এসে একটা হাইওয়ের সাথে মিশবে, তার একটা কিন্তু লেফট লেনে যে স্টাইলে মেশে সেভাবে মিশিনি, এটা একটা ত্রুটি। বলছি যে এলজিআরডির মন্ত্রণালয়ের অধীনে যখন কোনো রাস্তা হয়, সে ত্রুটির দায় তো আমার উপর হয় না। যদি কোনো ওই ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে, সেইটা যোগাযোগ মন্ত্রণালয়ের উপর অনেক সময় নিতে হয়, কিন্তু নেওয়াটা দুর্ভাগ্যজনক। সব রাস্তার ডিজাইনের দায় আমার না, হাইওয়ে ডিজাইনের দায় আমার। কিন্তু এই তো আপনি তো আরেক জায়গায় গেলেন। শুনেন, আমার অবশ্যই দায় আছে। আমি বলছি রাস্তা, হাইওয়ে রাস্তায় যদি তার ডিজাইনের কারণে কোনো দুর্ঘটনা প্রবণ হয়ে যায়, নিশ্চয়ই সে দায় আমার। আপনি আমার কথা শুনতে দেন না আপনি। কিন্তু যে রাস্তাটা এলজিআরডির নিয়ন্ত্রণে, এলজিআরডি নকশা করে, এলজিআরডি বাস্তবায়ন করে, সেইটার দায় যখন আমাকে প্রশ্ন করা হয়, আমি তখন কি হয়? তখন হচ্ছে যে তখন আমাকে এই যে দায় নিতে হয়, অন্যদের দায় আমাকে কোনো কোনো সময় আপনাদের প্রশ্নের কারণে নিতে হচ্ছে। দায় আমাকে কেউ দিচ্ছে না, আপনারা দিচ্ছেন। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।